বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা তো একভাবে কিন্তু আমার লিটা মাছের রান্না দেখো। আজকে কিন্তু তেল একদমই দেবো না, 1 চামচের থেকেও হাফ চামচ তেল দিয়ে আর 2 কোয়া রসুন, 1 টুকরো আদা আর অর্ধেক পেঁয়াজ আমি কুচিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আজকে লিটা মাছের ঝাল করছি। এটার মধ্যে কোনো রকম তেল থাকবে না, তোমরা দেখতেই পাবে। হাফ চামচের মতন তেল দেবো। তেল না দিলে একদমই তো ভালো লাগবে না, সেই জন্য হাফ চামচ তেল দিয়ে আর দেখো অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কা আছে, 2 কোয়া রসুন আছে আর একটুখানি আদা দিয়ে আমি কিন্তু আর মাছটা প্রথমে আমি মাখিয়ে নেবো। এটা কিন্তু কাঁচা লিটা আর মাছের ঝাল করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 2 কোয়া রসুন দিচ্ছি। এই যে দেখো, লিটা মাছের ঝাল করার জন্য আজকে কিন্তু 2 কোয়া রসুন খুবই হালকাভাবে তেল না দিয়ে কিন্তু আজকে লিটা মাছের ঝাল করব। কারণ শরীর সুস্থ রাখার জন্য আমাকে কিন্তু একটু হালকাভাবে রান্না করতে হবে, কারণ সবাই বাড়ির মোটামুটি অসুস্থ। তার জন্যে কিন্তু তোমরা দেখতে পাবে খুবই হালকাভাবে কিভাবে লিটা মাছের ঝাল করছি। আর এই যে দেখো, 1 টুকরোর মতো আদা আছে, ছোট্ট একটু আদা দিয়েছি আর এই যে হাফ চামচ পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা কিন্তু আমি মাছের মধ্যে মাখিয়ে নেব। আমি কিন্তু এইটা বেটে নিচ্ছি। আর এই যে দেখো, 2টো কাঁচা লঙ্কা আমি বাটবো আর 2টো কাঁচা লঙ্কা মাছের সাথে মাখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু তোমরা তো দেখেই নিয়েছো, আজকে কিন্তু কোনো রকম তেল দেবো না। তেল একটু দেবো, খুবই সামান্য, মানে হাফ চামচের মতন। আর দেখো, 2 টুকরো আমি রসুন আর 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। এটা দিয়েই কিন্তু আজকে লিটা মাছের ঝাল করব। আর লিটা মাছটা কিন্তু না ভেজেই করবো, তোমরা অবশ্যই বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, লিটা মাছটা আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিন্তু আমি নুন দিয়ে দিচ্ছি। আমি 1 চামচের মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ হলুদ দিলাম, 2টো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হাফ পুরো মানে গোটা পেঁয়াজের হাফ পেঁয়াজ আমি এই যে কুচিয়ে রেখেছি, হাফ পেঁয়াজ ছিল ওটা দিলাম। গোটা পেঁয়াজও দিলাম না, আজকে খুবই কিন্তু হালকাভাবে করব। আর এই যে দেখো বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো মশলাটা কি বেটেছি। দেখো পুরো জলের মতন একদম হালকাভাবে কিন্তু লিটা মাছের ঝাল করছি। এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, একটুখানি আদা, 2 কোয়া রসুন আমি বেটেছি, এটা দিয়ে দিলাম। আর একদম হাফ চামচ তেল না দিলে নয়, তাই অল্প একটু তেল। ব্যাস, এটা ভালো করে আমি মাখিয়ে নিই। মাখিয়ে তারপর কিন্তু আমি ওইদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে বসিয়ে দেবো। আমি কিন্তু আজকে লিটা মাছটা না ভেজেই করছি, হালকাভাবে কম তেল মশলা দিয়ে। বন্ধুরা দেখো, এটা কিন্তু একটু চামচে ভালো করে মাখিয়ে নিচ্ছি, হাতে করেই মাখাচ্ছি। দেখেই নিয়েছো বন্ধুরা, আমি কিন্তু তেল দিইনি একদমই। তোমরা তো দেখেই নিয়েছো তেল ছাড়া, একদম একটুখানি না তেল না দিলে নয়, সেই জন্যে ওই ছোটো চামচের হাফ চামচের মতো তেল দিয়েছি। দেখো তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কোনো রকম মশলা না দিয়ে কিন্তু খুবই হালকা মশলা দিয়ে কিন্তু আজকে লিটা মাছের ঝাল করছি। আর 2টো কাঁচা লঙ্কা আমি বেটেছি আর 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি ওই কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরম হচ্ছে। ততক্ষণ আমি ওই কড়াটার মধ্যে কিন্তু এই মাছটা বসিয়ে দেবো, দিয়ে আমি গ্যাস কিন্তু আস্তে করে একটা ঢাকা দিয়ে দেবো। দেখো আমার খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি কিন্তু ওই কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হচ্ছে বন্ধুরা, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, কড়াটা কিন্তু আমার বসানো আছে, এর মধ্যে কিন্তু আর কোনো রকম তেল দিলাম না, জাস্ট একটুখানি তো তেল দিয়েছি, সামান্য, দেখেই নিয়েছো। এবার এটা আমি পুরো মাখিয়ে নিয়েছি, এটা বসিয়ে দিলাম। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি ঢেলে দিচ্ছি, দিয়ে গ্যাস কিন্তু আমার জোরেই করে দিচ্ছি আজকে কিন্তু গ্যাস কিন্তু বন্ধুরা দেখো জোরে করে দিয়েই করবো। এর মধ্যে একটুখানি হলুদ সামান্য দিয়েছি, একটু হলুদটা মনে হচ্ছে কম হবে, কারণ মশলা তো কিছুই দিইনি, এই জন্য একটু হলুদ দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে দেবো।
বন্ধুরা আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা একটু কম হচ্ছে মনে হচ্ছে। এবার এটা দেখো, তোমরা দেখতে পেলে তো বন্ধুরা, দেখো কোনো রকম কিন্তু তেল দিইনি, কোনো তেল নেই। এটা কিন্তু আমি গ্যাস, এই যে মশলাটা আছে না, যেইটুকুনি আদা টুকরো আদা রসুন রেখেছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। মশলা ছাড়া, তেল ছাড়া কিন্তু রিটা মাছের ঝাল করছি। দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো, আর গ্যাস কিন্তু আমি জোরে করেই করছি। গ্যাস কিন্তু জোরে করা আছে বন্ধুরা, তোমরা দেখে নাও। আর এই যে একটা ঢাকা দিয়ে দিলাম, আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো, 10 থেকে 5 মিনিট হলেও চলবে, 5 বা 10 মিনিটের মতন আমি রাখছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিট আর রাখলাম না, কারণ গ্যাসটা তো আমার জ্বলে আছে, সেই জন্য 5 মিনিট পর ফিরে এলাম। দেখি আমার যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আরও 5 মিনিট রেখে দেবো। ঢাকাটা একটু খুলে দেখি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো রকম তেল ছাড়াই কিন্তু আজকে রান্নাটা করছি। আর নামাবার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দেবো, 2 কাঁচা লঙ্কা চিড়ে তারপর আমি নামাবো, মানে 2 কাঁচা লঙ্কা ফেলে দেবো। দেখো বন্ধুরা, আজকে কিন্তু তেল ছাড়া কিন্তু রান্না করেছি, মশলা ছাড়া করলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর এবার আমি কিন্তু একটু দেখে নিচ্ছি মাছটা। মাছ কিন্তু আমার দেখো, যেহেতু আমি ঢাকা দিয়ে করেছি তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ধনেপাতা 2 কাঁচা লঙ্কা দিয়ে আমি নামিয়ে নেবো। বন্ধুরা এবার দেখো, আমি কিন্তু এই যে ধনেপাতাটা দিয়ে দিলাম ওপর থেকে। আর এই যে 2 কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। এবার আমি কিন্তু নামিয়ে নিচ্ছি বন্ধুরা, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি একটু অন্যরকমভাবে কিন্তু আরবার রিটা মাছের ঝাল করেছি। একদমই কম তেল মশলা দিয়ে, কোনো রকম কিন্তু তেল মশলা বেশি নেই, কিন্তু একদম হালকা পাতলাভাবে কিন্তু কাঁচা রিটা মাছের ঝাল করেছি। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।